রোববার দুপুর 2টার সময় 4 নং চরকাঁকড়া 2 নম্বর ওয়ার্ড একতা বাজার সংলগ্ন সরবার রোডের মাথায় ও আমেরিকান রোড সংলগ্ন সেখানকার স্থানীয় অটোর ড্রাইভার রিক্সা পার্কিং করে দুপুরের খানা খাওয়ার জন্য যায়। এ সময় এক চোর চক্র এসে অটো রিক্সার তালা ভেঙে ইলেকট্রিকের লাইনকে ডাইরেক্ট করে অটো রিক্সা নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় সেখানকার স্থানীয় বাসিন্দা মাসুম ওই অটো চোরকে হাতে নাতে ধরে ফেলে। হাতে নাতে ধরে সেখানকার যেই বাড়ির সামনে অটো ছিল সেখানকায় রাখা হয়। সেখানকায় তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় এই গ্যাংয়ের সাথে জড়িত কে কে। স্থানীয় বাসিন্দা জানান এই সমস্ত গ্যাংয়ের কারণে অনেকটাই ক্ষতির শিকার হচ্ছে বলে জানান সেখানকার স্থানীয় বাসিন্দারা। সেখানকার স্থানীয় বাসিন্দা অটো ড্রাইভাররা জানান এই সমস্ত চোর চক্রের কারণে গাড়ি পার্কিং করে নাস্তা করাটাই অনেকটা মুশকিল হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আরও জানান এই সমস্ত চোর চক্র থেকে কিছুই যেন রক্ষা করা যাচ্ছে না। এ সময় 4 নং চরকাঁকড়া 2 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। জনাব ইলিয়াস হোসেন চোরকে সাবধান করে দেয় যেন আর কখনো এই সমস্ত কাজ না করে। চোরের মা অনেকটাই কাগতি মিনতি করে সকলের কাছে মাপ চাওয়াতে এবং যার অটো চুরি করতে এসেছে তার কাছে মাপ চাওয়াতে চোর ও চোরের মা বউ মাপ চাওয়াতে চোরকে এক পর্যায়ে ক্ষমা করে দেওয়া হয়। তবে যেই তালা ভেঙেছে এবং রিক্সার লাইনকে ডাইরেক্ট করেছে ওইটার জরিমানা দেওয়ার জন্য যদিও রায় করে দেন 4 নং চরকাঁকড়া 2 নম্বর ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস হোসেন, কিন্তু যার অটো চুরি করতে এসে তিনি এক পর্যায়ে মাফ করে দেওয়াতে চোরকে এই প্রথমবারের মতো ক্ষমা করে দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা আরও জানান এই সমস্ত চোর চক্র থেকে কিছুই যেন রক্ষা করা যাচ্ছে না বলে জানান সেখানকার স্থানীয় বাসিন্দারা। 4 নং চরকাঁকড়া 2-3 সংলগ্ন সিদ্দিকিয়া বাজার কিছুদিন আগে সিদ্দিকিয়া বাজার মাহফুজ আলম পুলিশের মার্কেটের এক দোকানের জানালার গ্রিল কেটে নিয়ে যায় এই সমস্ত চোর চক্ররা। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই চক্রটিকে আপনারা চিনে রাখতে পারেন, যেন ভবিষ্যতে সাবধান হতে পারেন। ওমর ফারুক রুবেল, একতা বাজার সংলগ্ন সরবার রোড, কোম্পানিগঞ্জ 24। ভিডিও